আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব চিতই পিঠা। চলুন ঝটপট চিতই পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4 কাপ চাল ভিজিয়ে রাখছি। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ আলা চাল আর নিয়ে নিয়েছি 2 কাপ সেদ্ধ চাল, যা দিয়ে আমরা সাধারণত প্রতিদিন ভাত রান্না করি। চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার চালগুলোকে সর্বনিম্ন 6 ঘন্টা এবং সর্বোচ্চ ও সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখলেই হবে। আমি এখানে চালগুলোকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন চালগুলো খুব ভালো করে ভিজে গেছে। এবার চালগুলোকে ব্লেন্ড করে অথবা পাটায় বেটে ভালো একটা পেস্ট করে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। এবার চাল বাটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি এবং চিতই পিঠা বানাতে যতটুকু ঘনত্ব প্রয়োজন সেভাবে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি। এবার এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে দিয়ে যখন ঠিক এমন ঘনত্বে চলে আসবে, তখন বুঝতে হবে চিতই পিঠার জন্য ব্যাটারটি তৈরি। এবার চিতই পিঠাগুলো ভেজে নেবার পালা। এবার ছাঁচে পিঠার ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো তেল ব্রাশ করার দরকার নেই। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো সোডা ছাড়াই পিঠাটা কি সুন্দর করে ফুলেছে। এই তো চিতই পিঠা তৈরি। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবার চলুন একটি পিঠা ভেঙে দেখাই। দেখতে পাচ্ছেন কি পরিমাণে সফট হয়েছে পিঠাগুলো এবং ভেতর থেকে একদম পারফেক্ট একটা জালি জালি ভাব আসছে। চিতই পিঠার সাথে আমি এখানে ভর্তা দিয়ে সার্ভ করেছি। আপনাদের ভর্তার রেসিপি লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন পিঠার ভিতরে কি সুন্দর একটা লেয়ার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।